প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের দিক কোসাইন বা দিক অনুপাত এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 6 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকে থেকে তবে শুরু করব সেই সংক্ষিপ্ত প্রশ্নাবলী কোশ্চেন নাম্বার 7 থেকে। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, আমার প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, দুটি সরলরেখার দিক অনুপাতগুলি নিচে দেওয়া আছে, তাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণগুলি নির্ণয় করতে হবে। এখানে 4টি কোয়েশ্চেন আছে, এর মধ্যে থেকে আমি 2টি কোয়েশ্চেন করব, তোমরা বাড়ি থেকে 2টি করবে। আমি 1 নম্বরটা করছি আর 3 নম্বরটা করছি, তোমরা 2 এবং 4 বাড়িতে করবে। তো দেখো 1 নম্বরে কী লেখা আছে, যে দুটি সরলরেখার দিক অনুপাত 2, 3, 6 এবং 1, 2, 2 দেওয়া আছে। তো এটা করবো কীভাবে? প্রথমে লিখে দেবো যে প্রদত্ত দুটি সরল রেখার দিক অনুপাত গুলি হলো A1 সমান সমান কত দেওয়া আছে 2, B1 সমান সমান দেওয়া আছে 3, C1 সমান সমান দেওয়া আছে 6 এবং A2 সমান সমান দেওয়া আছে 1, B2 সমান সমান 2, C2 সমান সমান 2। এবার আমরা জানি কোনো দুটি সরলরেখার যদি দিক অনুপাত জানা থাকে, তবে তার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তখন cos থিটা সমান সমান কী লেখা হয়? cos থিটা সমান সমান লেখা হয় mod A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এটা লেখা হয়। এটা বেসিক কনসেপ্টের ভিডিওতে সূত্রগুলো করিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে একটু লিখতে হবে, তো ধরি সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা, অতএব এটা cos থিটা সমান সমান। এবার মানগুলো বসিয়ে দিই। এখানে কত? A1 হচ্ছে A1 ইন্টু A2 মানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 প্লাস B1 B2 মানে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 প্লাস C1 C2 মানে 6 ইন্টু 2, 6 ইন্টু 2 বাই রুট ওভার 2 স্কোয়ার 3 স্কোয়ার 6 স্কোয়ার হবে, 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 6 স্কোয়ার ইন্টু রুট ওভার 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার ইমপ্লাস করবে cos থিটা সমান সমান, উপরে তো মড ছিল। এবার দেখো মডের ভিতরে কত হবে? উপরে 2 1 2 প্লাস 3 2 6 প্লাস 6 2 12 বাই এখানে হয়ে যাবে রুটের ভিতরে 4, 3 3 9 প্লাস 6 6 36 ইন্টু রুট ওভার 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 সমান সমান, যেহেতু উপরে সব ধনাত্মক আছে তাই মড উঠে যাবে। তো 12 6 18 2 20 আর নিচে হচ্ছে কত? 36 4 40 আর 49 মানে 7 আর এখানে 4 4 8 9 মানে হচ্ছে 3 সমান সমান 20/21। অতএব থিটা সমান সমান কত হচ্ছে? cos ইনভার্স 20/21। এটি হয়ে গেল অ্যান্সার। দেখো একটা সূত্র মুখস্থ করলে কিন্তু এই অঙ্কটা হয়ে আছে। তো বেসিক কনসেপ্টের ভিডিওতে অনেকগুলোই সূত্র দেওয়া আছে, সেই সূত্রগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে, তবেই অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবার এই প্রশ্নেরই 3 নম্বর অঙ্কটি করব। তো লেখাগুলো আমি মুছে নিই, সংখ্যাগুলো মুছে দিচ্ছি। তো দেখো দিক অনুপাতগুলি কী কী দেওয়া আছে এখানে লিখে দাও। এখানে P দেওয়া আছে, Q R, আর এখানে হচ্ছে Q মাইনাস R, এখানে হচ্ছে R মাইনাস P, আর হচ্ছে P মাইনাস Q দেওয়া আছে। মানগুলো শুধু বসিয়েছি, ক্যালকুলেশন করলে হয়ে যাবে উত্তর। তো মানগুলো বসাও, P ইন্টু মডুলাস P ইন্টু Q মাইনাস R প্লাস Q ইন্টু R মাইনাস P প্লাস R ইন্টু P মাইনাস Q বাই রুট ওভার P স্কোয়ার Q স্কোয়ার R স্কোয়ার হবে, P স্কোয়ার প্লাস Q স্কোয়ার প্লাস R স্কোয়ার ইন্টু রুট ওভার
কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস আর মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইমপ্লাইজ করবে কস থিটা সমান সমান মডুলাস অফ কত হচ্ছে উপরে কোণ করলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস কিউ আর বাই নিচে যা আছে তাই লিখে দেবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু রুট ওভার আর কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস আর মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এবার উপরে দেখো পি কিউ কাটছে, পি আর কাটছে, কিউ আর কাটছে, তো কত হলো 0। তার মানে উপরটা 0 বাই এটা মানে 0, অর্থাৎ কস থিটা সমান সমান পেলাম কত 0 ইমপ্লাইজ করবে, তবে থিটা সমান সমান হয়ে যাবে পাই বাই 2, কারণ আমরা কস 90 মান 0 জানি। এটি হয়ে গেল অ্যান্সার। তো চলো 7-এর 1 এবং 3 নাম্বার করে দিলাম, তোমরা বাড়িতে 2 এবং 4টা প্র্যাকটিস করবে। এবারে কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, যদি ও মূল বিন্দু এবং ওপি সরেখার দিক অনুপাতগুলি যথাক্রমে এত 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 এর সঙ্গে সমানুপাতিক হয় তবে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো দেখো এখানে ছবি যদি অঙ্কন করা হয়, এইটা ধরো ও মূল বিন্দু, এইটা ধরো পি বিন্দু, এর মধ্যে দূরত্বটা ওপি সমান সমান দেওয়া আছে 3 বলা আছে। ধরে নিলাম পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এইটা ধরো জেড অক্ষ, এবং এদের যদি আমরা এই ওপি সরলরেখার দিক কোসাইনগুলি যদি এল এম এন হয় তবে আমরা জানতাম যে এক্স সমান সমান এল আর, 3টা যদি দূরত্বটা যদি আর হয়, 3 না হয়ে যদি আর হতো তবে কি হতো, এক্স সমান সমান হতো এল আর, ওয়াই সমান সমান হতো এম আর, আর জেড সমান সমান হতো এন আর। ঠিক আছে, তো তবে আমরা যদি এল এর মান যদি বার করতে পারি, আর আর তো 3 দেওয়াই আছে, এম এর মান আর এন এর মান মানে হচ্ছে দিক কোসাইনগুলি যদি বার করতে পারি তবেই আমরা পি বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারবো। তবে আমরা ধরে নিচ্ছি পি বিন্দুর স্থানাঙ্কটা, তো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ধরে নিলাম। এবার প্রশ্নে দেওয়া আছে দেখো ওপি সমান সমান 3, তার মানে কি ওপি সমান সমান হচ্ছে দূরত্বটা আর লেখা হয় সমান সমান 3 দেওয়া আছে প্রদত্ত, এটা প্রদত্ত, হ্যাঁ। আর দেওয়া আছে কি ওপি সরেখার দিক অনুপাতগুলি যথাক্রমে এত এর সঙ্গে সমানুপাতিক, মানে দিক অনুপাতগুলো এটা লিখতে পারি আমরা। তো দেখব ওপি এবং ওপি সরল রেখার দিক অনুপাত সমূহ হলো কত আছে -1 2 -2 -2। অতএব ওপি সরলরেখার দিক কোসাইন সমূহ হলো, দেখো যদি কোনো একটি সরলরেখার দিক অনুপাত যদি জানা থাকে এ বি সি, তবে তার দিক কোসাইনগুলো কী করে রাখা হয়, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই আকারে লেখা হয়। ঠিক আছে, দিক কোসাইনগুলো তবে এখানে কত হবে, -1 বাই রুট ওভার প্রত্যেকটা বর্গের যোগফল -1 তার স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, কমা 2 বাই রুট ওভার -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, কমা দিয়ে -2 বাই রুট ওভার -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান সমান -1 বাই এটা কত হচ্ছে রুটের ভিতরে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 4, কমা 2 বাই রুট ওভার 1 প্লাস 4 প্লাস 4 -2 বাই রুট ওভার 1 প্লাস 4 প্লাস 4 সমান সমান হচ্ছে -1 বাই এদিকে নিচে হচ্ছে রুটের ভিতরে 9 মানে 3, কমা 2 বাই 3, কমা -2 বাই 3। দেখো দিক কোসাইনগুলো পেয়ে গেলাম, মানে এল এম এন এর মান পেয়ে গেছি।
তো এল এম এন এর মান যদি পেয়ে যাই তো এক্স সমান সমান কি হয় এল আর, তাই না? এবার লিখবো, দেখো আমরা জানি যদি ওপি সরল রেখার দিক কোসাইন সমূহ এল এম এন হয় তবে এক্স সমান সমান হবে কত এল আর, ওয়াই সমান সমান হবে এম আর, আর জেড সমান সমান হবে এন আর। ঠিক আছে, তো এল মানে কত এখানে আছে, এল মানে হচ্ছে -1/3 ইন্টু আর মানে হচ্ছে 3 সমান সমান হয়ে গেল -1। এম মানে কত আছে 2/3 ইন্টু আর মানে হচ্ছে 3 সমান সমান 2 হলো, আর এন মানে কত হচ্ছে -2/3 ইন্টু 3 সমান সমান কাটাকাটি করলে হচ্ছে -2। তো পেয়ে গেলাম এক্স ওয়াই জেড এর মান। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কত হলো -1 2 -2 -1 2 -2। এবারে কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, যদি একটি সরলরেখার দিক অনুপাতগুলি যথাক্রমে 0 1 -1 এর সঙ্গে সমানুপাতি হয় তবে জেড অক্ষের সঙ্গে তার নতি কত হবে। দেখো আমরা জানি যে কোনো একটি সরলরেখা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, বা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে নতি যদি আলফা বিটা গামা হয়, যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে তার নতি যদি আলফা বিটা গামা হয়, তখন কস আলফা কস বিটা এবং কস গামা এটিকে বলা হয় সরলরেখাটির দিক কোসাইন। ঠিক আছে, তবে কোনো রকমে যদি সরলরেখাটির আমরা দিক কোসাইন বার করে নিতে পারি তবে দিক কোসাইনগুলি থেকে আলফার মানও পেয়ে যাব, বিটার মানও পেয়ে যাবো, গামার মানও পেয়ে যাব। আমরা প্রত্যেকটা অক্ষের সঙ্গে সরলরেখাটি কত কোণ করেছে সেটা বের করে নিতে পারবো। তো প্রথমে আমার টার্গেট হবে সরলরেখাটির দিক কোসাইন নির্ণয় করা। তার জন্য কি দেওয়া আছে এখানে, সরলরেখাটির দিক অনুপাতগুলি দেওয়া আছে। তো লিখব প্রদত্ত সরল রেখাটির দিক অনুপাতগুলি যথাক্রমে 0 1 -1 এর সমানুপাতিক। অতএব সরলরেখাটির দিক কোসাইন সমূহ হবে সমান সমান কত হবে, আমরা দিক অনুপাতগুলি যদি জানা থাকে তবে দিক কোসাইন কত হয়, তাহলে 0 বাই এদের রুট ওভার দিয়ে বর্গের যোগফল মানে 0 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, কমা দিয়ে 1 বাই রুট ওভার দিয়ে এদের প্রত্যেকটা বর্গের যোগফল 0 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, কমা দিয়ে -1 বাই রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার। কেন, কারণ আমরা জানি যদি কোনো একটি সরলরেখার দিক অনুপাত ABC হয় তখন একে দিক কোসাইনে কনভার্ট করতে গেলে এইভাবে লেখা হয় a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, কমা দিয়ে b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, কমা দিয়ে c বাই রুট ওভার হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, সমান সমান তবে কত হবে 0 বাই 1 এর স্কোয়ার মানে √2 হয়ে যাচ্ছে ভিতরে 1 বাই √2, কমা -1 বাই √2। এটা কি পেলাম আমরা, সরলরেখাটির দিক কোসাইন। এটাই হচ্ছে কস আলফা, এটা হচ্ছে কস বিটা কস গামা। ধরে নেব, ধরি এখানে কার সঙ্গে বার করতে হচ্ছে, জেড অক্ষের সঙ্গে, শুধুমাত্র তবে জেড অক্ষের ধরি সরলরেখাটির জেড অক্ষের সঙ্গে নতি গামা। অতএব আমরা কস গামা সমান সমান লিখতে পারবো এটা, তাই না, -1 বাই √2 হবে। তবে দেখো কস এর কত মান -1 বাই √2 হয়, আমরা জানি কস π/4 মানে হচ্ছে 1 বাই √2। এবার মাইনাস কখন হবে, যদি কসের ভ্যালুটা দ্বিতীয় পাদে হয়, মানে কস π - π/4 যদি হয় তবেই হবে। তো এটা সমান সমান কত লিখতে হবে, কস π - π/4 সমান সমানই হবে দেখো -1 বাই √2। তো সমান সমান হচ্ছে এখানে কত, কস 3π/4
ইমপ্লাইজ করবে গামা সমান সমান হবে 3π/4। এবার আমাকে চেয়েছিল কি জেড অক্ষের সঙ্গে নতি, ধরেছিলাম কি গামা, গামার মান পেয়ে গেছি এটাই, তবে এটি হয়ে গেল আমার এই অঙ্কটির অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবারে কোশ্চেন নাম্বার 10 সলভ করবো। দেখো বলছে যদি ত্রিমাত্রিক দেশে ও বিন্দু থেকে আর একক দূরত্বে একটি বিন্দু পি এক্স ওয়াই জেড হয় তবে ওপি সরলরেখাটির দিক কোসাইনগুলি কী হবে। দেখো ত্রিমাত্রিক দেশে একটা, এটা হচ্ছে ও বিন্দু, একটা পি বিন্দু আছে যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড বলা আছে, এবং এর মধ্যে দূরত্বটা বলে দিয়েছে কত, আর একক। তবে এই ওপি সরলরেখা আমাকে দিক কোসাইনগুলি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে প্রথমে করব কি, মূল বিন্দু ও থেকে পি বিন্দু দূরত্বটা আর বলা আছে যেহেতু, তো সেটা বার করে নিই। তো লিখব মূল বিন্দু ও থেকে পি এক্স ওয়াই জেড এর দূরত্ব আর বলা ছিল, আর সমান সমান কত হবে, √(x - 0 তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার প্লাস z - 0 তার হোল স্কয়ার সমান সমান কত পেলাম, x² প্লাস y² প্লাস z²। এটা বার করে রাখলাম। এবার ও হচ্ছে মূল বিন্দু আর পি বিন্দুর স্থানাঙ্ক জানি, তবে ওপি সরলরেখার দিক অনুপাত বের করতে পারবো। দেখব এখন ওপি সরল রেখার দিক অনুপাত গুলি হলো কত হবে, আমরা সূত্র কি জানি, x2 - x1 y2 - y1 z2 - z1 হয়। তো কখন যদি এটা যদি x1 y1 z1 হয় এবং এটা যদি x2 y2 z2 হয়, তবে এখানে কত হবে, তবে x2 মানে হচ্ছে x - x1 মানে 0, y - 0 z - 0 হবে। হ্যাঁ দেখো এখানে x1 y1 z1 মানে 0 0 0 আর x2 y2 z2 মানে হচ্ছে x1 x y z, তো সেই মানগুলো বসিয়ে দিলাম, তবে পেয়ে গেলাম কত, x, y, z। এটা কি পেলাম, ওপি সরলরেখাটির দিক অনুপাত। আমাকে কি চেয়েছে, দিক কোসাইন। আমরা জানি দিক অনুপাত যদি জানা থাকে দিক কোসাইন বার করা সহজ। তো লিখব অতএব ওপি সরল রেখাটির দিক কোসাইন হলো সমান সমান কত লেখা যাবে, x বাই দিক অনুপাত যদি জানা থাকে তখন কোসাইনকে করার নিয়ম কি, x বাই √ওভার করব প্রত্যেকটার বর্গের যোগফল, মানে x² প্লাস y² প্লাস z²। একই রকমভাবে y বাই করব প্রত্যেকটার বর্গের যোগফল x² প্লাস y² প্লাস z², z বাই √x² প্লাস y² প্লাস z² হবে সমান সমান x বাই, এইটা মানে কি আর না, এটা সমান সমান আর বের করেছি, তবে এটা বাই আর হয়ে গেল x বাই, y বাই হয়ে গেল আর, কমা দিয়ে z বাই হয়ে গেল আর। তবে এটাই পেয়ে গেলাম আমরা ওপি সরলরেখার দিক কোসাইন, এটি হয়ে গেল অ্যান্সার। তবে আরেকবার বলে দিই এই অঙ্কটা কীভাবে করলাম। আমাদের বলা ছিল ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আর, তো প্রথমে আর এর মানটা নির্ণয় করলাম, ফার্স্ট কাজ আর এর মান নির্ণয় করলাম। তারপরে হচ্ছে যে আমরা জানি যে কোনো একটি সরলরেখার প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তবে সেই সরলরেখাটির দিক অনুপাতগুলির সূত্র হচ্ছে এইটা। সেই সূত্রকে অ্যাপ্লাই করে আমরা ওপি সরলরেখার দিক অনুপাত বার করলাম। এবার দিক অনুপাত বার করতে পারলেই আমরা দিক অনুপাত থেকে দিক কোসাইনে ট্রান্সফার করতে জানি। তার সূত্র কি হয়, এই সূত্রটা বসিয়ে দিয়ে আমরা দিক কোসাইনের মানও বার করলাম। তো এইভাবে তোমরা 10 নম্বর অঙ্কটি করবে। এবারে কোশ্চেন নাম্বার 11 সমাধান করবো। দেখো যে সরলরেখা 3টি অক্ষের প্রত্যেকের সঙ্গেই সমান কোণে নত থাকে তার দিক অনুপাতগুলি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে কতগুলি সরলরেখা হওয়া সম্ভব, তো প্রত্যেকটা অক্ষের সঙ্গেই কিন্তু সমান করে সরলরেখাটি নত আছে। তো ধরি সরলরেখাটি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে আলফা কোণে নত আছে। ধরি সরল রেখাটি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে আলফা কোণে নত আছে। এবার যদি এক্স ওয়াই জেড এর সঙ্গে আলফা কোণে নত থাকে তার মানে কজ আলফা
এটি হচ্ছে সরলরেখাটির দিক কোসাইন। লিখব অতএব সরল রেখাটির দিক কোসাইন সমূহ হলো কত হবে cos আলফা cos আলফা cos আলফা, কারণ প্রত্যেকটা অক্ষের সঙ্গেই আলফা কোণ করেছে। এবার আমরা জানি যে দিক কোসাইনগুলির মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? যদি এল এম এন দিক কোসাইন হয় তবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কি হবে 1 হবে। তবে যেহেতু এখানে cos আলফা cos আলফা cos আলফা দিক কোসাইন, তাই কি হবে প্রত্যেকটা বর্গের যোগফল 1 হবে। অতএব cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1 ইমপ্লাইজ করবে কি 3 cos স্কোয়ার আলফা সমান 1 ইমপ্লাইজ করবে cos স্কোয়ার আলফা সমান 1/3 ইমপ্লাইজ করবে cos আলফা সমান প্লাস মাইনাস 1/√3। তো অতএব সরলরেখাটির দিক কোসাইন গুলি হলো 1/√3 1/√3 1/√3 বা এটাও হতে পারে -1/√3 -1/√3 -1/√3 এটিও হতে পারে। এবার দিক কোসাইন পেয়ে গেছি, কিন্তু আমাকে চাইছে কি দিক অনুপাত। দিক কোসাইনের নিচে দেখো তো প্রত্যেকটা নিচে √3 আছে, তবে দিক অনুপাত কত হবে বলে পেয়ে যাবো দিক অনুপাত। লিখবো অতএব সরল রেখাটির দিক অনুপাত হয় সরল রেখাটির দিক কোসাইনের সঙ্গে সমানুপাতিক অতএব দিক অনুপাতগুলি কি হবে? দিক অনুপাত গুলি হলো কত হবে? নিচে কত আছে √3, প্রত্যেকটা নিচে √3 আছে, তবে √3 দিয়ে যদি গুণ করে দাও তবে দিক অনুপাতটা পেয়ে যাবো। তো 1 হলো 1 বা এটা হতে পারে -1 -1 এখানে দেখতে পাচ্ছি কি দিক অনুপাত দুটো দেখতে পাচ্ছি না, তবে এরকম কতগুলি সরলরেখা হওয়া সম্ভব। লিখবো অতএব এক্ষেত্রে দুটি সরল রেখা হওয়া সম্ভব। এটি হলো অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 12 দেখো, জেড সমতলে অবস্থিত কোনো সরলরেখা জেড অক্ষের সঙ্গে যদি π/3 কোণে নত থাকে তবে রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করতে হবে। তো দেখো যদি আমরা একটা ছবি অঙ্কন করি, তো ধরো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু ও। জেড এক্স সমতল মানে এই তলটার উপরে যে কোনো একটা রেখা আছে, ধরো এটা ওপি রেখা। এই রেখাটি যদি জেড অক্ষের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করে, মানে এইটুকুটা যদি π/3 কোণ উৎপন্ন করে, তবে আমাকে সেই রেখাটির দিক কোসাইন নির্ণয় করতে হবে। রেখাটি যদি জেড অক্ষের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করে এবং রেখাটি এক্স জেড তলে থাকে, তবে এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 90 ডিগ্রি, মানে π/2 - π/3 সমান π/6। আবার এই রেখাটি ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কারণ এক্স জেড তলের উপরে রেখাটি আছে আর ওই তলের প্রত্যেকটা রেখাই ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তবে আমরা তিনটে অক্ষের সঙ্গে এই রেখাটি কত কোণ করেছে পেয়ে গেছি। এবার কোণ তিনটে জানা থাকলেই আমরা রেখাটির দিক কোসাইন লিখতে পারবো, তাই না? তো প্রথমে আমরা শুরু করবো কথা থেকে, যেহেতু রেখাটি কোথায় আছে জেড এক্স সমতলে অবস্থিত এবং জেড অক্ষের সঙ্গে π/3 কোণে
নত, সুতরাং রেখাটি এক্স অক্ষের সঙ্গে π/2 মাইনাস π/3 সমান সমান π/6 কোণে নত। আবার রেখাটি ওয়াই অক্ষের সঙ্গে π/2 কোণ করেছে। অতএব রেখাটির দিক কোণ সমূহ হলো সমান সমান কত হবে, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে π/6, ওয়াই অক্ষের সঙ্গে π/2 আর জেড অক্ষের সঙ্গে π/3, এগুলো হলো দিক কোণ সমূহ। অতএব রেখাটির দিক কোসাইন সমূহ সমান সমান কি হবে, দিক কোসাইন, দিক কোণগুলির কসের মানটাই হচ্ছে দিক কোসাইন, তার মানে এদের কস নেব, তো cos π/6, cos π/2, cos π/3। cos π/6 মানে হচ্ছে cos 30, cos 30 হচ্ছে √3/2, cos 90 হচ্ছে 0, আর হচ্ছে cos π/3 হচ্ছে 1/2। তো এটি হয়ে গেল রেখাটির দিক কোসাইন, তবে এটাই অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 13 সলভ করবো। দেখো, কোনো সরলরেখা অবলিক ভেক্টরের দিক কোণগুলি যদি আলফা বিটা গামা হয় তবে প্রমাণ করতে হবে এটা। তো প্রদত্ত সরল রেখাটির দিক কোণগুলি হলো যা দেওয়া আছে লিখে দিই, আলফা বিটা গামা। দিক কোণ দেওয়া থাকলে তবে তার দিক কোসাইনগুলি কত হবে। অতএব সরল রেখাটির দিক কোসাইন সমূহ হলো সমান সমান কত হবে, cos আলফা, cos বিটা, cos গামা। কারণ আমরা জানি যে দিক কোণগুলি যদি জানা থাকে তবে তার কসের মানগুলোই হচ্ছে দিক কোসাইন। তো দিক কোসাইন পেয়ে গেলাম। এবার দিক কোসাইনগুলির মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, যদি এল এম এন দিক কোসাইন হয় তবে হয় কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 1 হয় সবসময়। তবে এটা প্রত্যেকটার বর্গের যোগফল 1 হবে। তো লিখবো অতএব cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা সমান সমান 1। ইমপ্লাইজ করবে, দেখো cos স্কোয়ার আলফাকে কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, cos স্কোয়ার বিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, cos স্কোয়ার গামাকে 1 মাইনাস সাইন স্কোয়ার গামা সমান সমান 1। ইমপ্লাইজ করবে, দেখো এদিকে হচ্ছে 3 মাইনাস কমন নিয়ে নেব, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান সমান 1। দেখো 1 1 1 তিনটে এক যোগ করলে 3, আর এই তিনটে থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। ইমপ্লাইজ করে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান সমান 3 মাইনাস 1 হয়ে যাবে, 3 মাইনাস 1 সমান সমান 2। তবে এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাই না? প্রুভড হয়ে গেল, প্রুভড। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবারে কোয়েশ্চেন নাম্বার 14 সমাধান করব। দেখো, কোনো সরলরেখা এত এবং এত বিন্দুগামী এবং এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণে নত হলে রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। দেখো, আমরা জানি যে ধরো কোনো একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, এটা যদি ধরো এক্স অক্ষ এক্স, এটা ধরো ওয়াই, এটা যদি জেড ধরো, তো এক্স অক্ষের সঙ্গে যদি সূক্ষ্ম কোণে নত হয় এবং সরলরেখাটি দুটি বিন্দুগামী, ধরো সরলরেখার উপরে এখানে একটা বিন্দু আছে পি, এখানে ধরো একটা আছে কিউ বিন্দু, যদি এটা x1 y1 z1 বিন্দু হয় এবং এটা যদি x2 y2 z2 বিন্দু হয় তবে সরলরেখাটি আমরা দিক অনুপাত নির্ণয় করতে পারবো। তো দিক অনুপাতের সূত্র কি হয়, x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 হয়, তাই না? তো এখানে বিন্দু দুটি দেওয়া আছে, দেখো 6 মাইনাস 7 মাইনাস 1, আর এখানে আছে
কিউ এর জায়গায় 2 মাইনাস 3 মাইনাস 1। ঠিক আছে, বিন্দু দুটি দেওয়া আছে, তবে দিক অনুপাতগুলি বার করতে পারবো। এখন 6 মাইনাস 7 মাইনাস 1 ও 2 মাইনাস 3 1 বিন্দু গামী সরল রেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান কি বলবো, এটা মাইনাস এটা, মানে 2 মাইনাস 6 কমা মাইনাস 3 মাইনাস মাইনাস 7 কমা 1 মাইনাস মাইনাস 1 সমান সমান কত হবে মাইনাস 4। এদিকে হচ্ছে প্লাস 4 আর এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 1 মানে 2। তবে দিক অনুপাত সমূহ আমরা পেয়ে গেলাম। এটা আমাকে কি বার করতে বলছে, দিক কোসাইন। আর দিক অনুপাত জানা থাকলে দিক কোসাইন কি করে হয় আমরা জানি। যদি কোনো একটি সরলরেখার দিক অনুপাত এ বি সি হয়, তবে দিক কোসাইনগুলো কি হয়, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর একটা সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্র জানি আমরা। তবে এখানে দিক অনুপাত দেখো এইটা দেওয়া আছে, তবে এই সূত্র অ্যাপ্লাই করবো। তো দেখবো অতএব সরল রেখাটির দিক কোসাইন সমূহ হলো সমান সমান -4 বাই প্রত্যেকটা বর্গের যোগফল রুটের মধ্যে, তো -4 তার স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার 4 বাই রুট ওভার -4 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার কমা 2 বাই রুট ওভার -4 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। দেখো এখানে করবো কি আমরা প্লাস মাইনাস নিয়ে নেব, যেহেতু বর্গমূল চিহ্ন আছে প্লাস মাইনাস নিতে পারি আমরা, প্লাস মাইনাস নিয়ে নেব। তো সমান সমান কত হবে দেখো, প্লাস মাইনাস -4 বাই এদিকে হচ্ছে বর্গের মূলের মধ্যে হচ্ছে 16 প্লাস 16 প্লাস 4 কমা প্লাস মাইনাস 4 বাই রুট ওভার 16 প্লাস 16 প্লাস 4 প্লাস মাইনাস 2 বাই রুট ওভার 16 প্লাস 16 প্লাস 4 সমান সমান করলে কত হবে, প্লাস মাইনাস -4 বাই 16 4 20 আর 16 36, 36 মানে 6 প্লাস মাইনাস 4 বাই এখানেও 36 থাকছে মানে 6 হবে, এখানেও প্লাস মাইনাস 2 বাই 6 কাটাকাটি করে নাও, 2 2 এ 4 2 3 এ 6 2 2 এ 4 2 3 এ 6 2 1 কে 2 2 3 এ 6 সমান সমান হচ্ছে কত, প্লাস দিয়ে যদি ধরো তো -2 এর 3 2 এর 3 কমা 1 এর 3 অথবা এটাও হতে পারে যে মাইনাস দিয়ে ধরলে 2 এর 3 মাইনাস দিয়ে ধরলে -2 এর 3 আর -1 এর 3। এবার লিখবো যেহেতু সরল রেখাটি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণে নত, যেহেতু সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণে নত, তাই এই দিক কোসাইনের এক্স এর যে আছে মানটা মানে কস আলফার মানটা সেটা নেগেটিভ হবে না, তার মানে এইটি হবে। তাই আমাদের সরলরেখাটির দিক কোসাইন গুলি হবে এইটা। তো যেহেতু সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণে নত, তাই সরল রেখাটির দিক কোসাইন সমূহ হলো কত হবে, 2 এর 3 কমা -2 এর 3 কমা -1 এর 3। এটি হলো অ্যান্সার। দেখো সূক্ষ্মকোণ বলা না থাকলে আমরা সরাসরি প্লাস মাইনাস নিতাম না, ডাইরেক্ট করে নিতাম। যেহেতু সূক্ষ্মকোণ কথাটি উল্লেখ করে দিয়েছে তাই আমরা দুটোই বার করলাম। বার করার পরে এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ করলে আমরা জানি কজ আলফার মানটা পজিটিভ হবে, তাই কজ আলফার মান যেটাতে পজিটিভ মানে এইটাই হচ্ছে অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 15 সলভ করবো। দেখো এক্স ওয়াই সমতলে অবস্থিত কোনো সরলরেখা ওয়াই অক্ষের সঙ্গে যদি π/4 নত হয় তবে সরলরেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তো এই অঙ্কটি সেম একবারে কোয়েশ্চেন নাম্বার 12 মতো, ঠিক আছে। তো
প্রথমে দেখো ছবি যদি আঁকি আমরা, তো এক্স অক্ষ এটা ধরো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ধরো জেড অক্ষ। একটা সরলরেখা ধরো এখানে আছে, ধরো ওপি একটা সরলরেখা আছে এক্স ওয়াই সমতলে, ঠিক আছে। সেই ওপি সরলরেখাটি এক্স ওয়াই অক্ষের সঙ্গে বলেছে পাই/4 কোণ উৎপন্ন করেছে, এইটুকুটা পাই/4 উৎপন্ন করেছে। তবে যেহেতু সরলরেখাটি এক্স ওয়াই তলেই আছে এবং ওয়াই এর সঙ্গে যদি পাই/4 কোণ উৎপন্ন করে, তবে এক্স এর সঙ্গে কত কোণ করবে? পাই/4 মানে কত? 45 ডিগ্রি। তো এটাও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পাই/4 করবে তো। আবার এক্স ওয়াই তলের উপর ও জেড অক্ষটা বা জেড অক্ষটা লম্ব না, তো এক্স ওয়াই তলের উপর লম্ব যদি ও জেড হয়, তবে ওপি সরলরেখাটার উপরও লম্ব হবে। তার মানে ওপিটা জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? পাই/2 90 ডিগ্রি করবে তো। তবে তিনটেই কোণ আমরা পেয়ে গেছি। তো সরলরেখাটির দিক কোণ সমূহ পেয়ে গেলাম কত? পাই/4 পাই/4 পাই/2। তবে তার দিক কোসাইন তো পেয়ে যাবো, কস নিয়ে নেবো। তো চলো তবে লিখি। দেখো যেহেতু যেহেতু সরল রেখাটি এক্স ওয়াই তলে অবস্থিত এবং ওয়াই অক্ষের সঙ্গে পাই/4 কোণে নত, সুতরাং সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? পাই/2 90 মাইনাস পাই/4, তাই না, সমান সমান পাই/4 এত কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। আর এবং সরলরেখাটি জেড অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে? যেহেতু এক্স ওয়াই তলটাই জেড অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, তাই সরলরেখাটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো জেড অক্ষের সঙ্গে সরলরেখাটি পাই/2 কোণ উৎপন্ন করেছে। অতএব পেয়ে গেলাম সরলরেখাটির দিক কোণ কোণগুলো কত কত হলো? সমূহ হলো কি কি? এক্স অক্ষের সঙ্গে হচ্ছে পাই/4, ওয়াই অক্ষের সঙ্গে হচ্ছে পাই/4, জেড অক্ষের সঙ্গে হচ্ছে পাই/2। আমাকে কি নির্ণয় করতে বলেছে? দিক কোসাইন। তো দিক কোসাইনগুলি কত হবে? অতএব সরল রেখাটির দিক কোসাইন সমূহ হলো, প্রত্যেকটার কসের মানগুলো হচ্ছে দিক কোসাইন। তো কোণগুলির কস দিব, তো কস পাই/4 কস পাই/4 কস পাই/2 সমান সমান 1/√2 1/√2 আর cos 90 মানে 0। এটি হয়ে গেল অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 16 সলভ করবো। দেখো, দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো যে পি কিউ আর বিন্দু তিনটি সমরেখক। ধরো পি কিউ আর তিনটি বিন্দু আছে, পি কিউ আর এই তিনটি বিন্দুকে দিক অনুপাত নির্ণয় করে তোমাকে সমরেখা দেখাতে হবে। তার মানে আমরা যদি করি পি কিউ বার করি এবং কিউ আর বার করি, বার করে যদি এদের সমান্তরাল দেখিয়ে দিই, তবেই তো হয়ে যাবে সমরেখ। তো প্রথমে পি কিউ সরলরেখার দিক অনুপাত নির্ণয় করি। এখন পি কিউ সরল রেখার দিক অনুপাত সমূহ হলো a1 দিয়ে যদি দেখো, a1 সমান কত হবে? এটা মাইনাস এটা মানে -1 -2, a2 সমান b1 সমান কত হবে? পরেরটা -2 -3 -2 -3 আর c1 সমান কত হবে? 1 - 4 কারণ আমরা জানি যদি p বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1 হতো এবং q বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2 হতো, তবে এদের p q এর দিক অনুপাতগুলি হতো x2 - x1 y2 - y1 z2 - z1। এটাই হচ্ছে সূত্র। তার মানে এটাই হচ্ছে a1, এটা মানে হচ্ছে a1, এটা মানে হচ্ছে b1, এইটা মানে হচ্ছে c1, তাই না? তো a1 b1 c1 পেলাম। কত হলো মানগুলো? -3 -5, এদিকে হচ্ছে -3। এবং কিউ আর সরল
রেখার দিক অনুপাত সমূহ হলো কত হবে a2 সমান সমান একই রকম 5 মাইনাস মাইনাস 1 5 মাইনাস ব্র্যাকেটে মাইনাস 1 b2 সমান সমান কত আছে 8 মাইনাস মাইনাস 2 8 মাইনাস ব্র্যাকেটে মাইনাস 2 আর c2 সমান সমান হবে 7 মাইনাস 1 সমান সমান হচ্ছে 5 একে 6 এখানে হচ্ছে 8 আর 2 10 এখানে হচ্ছে 6। অতএব আমরা a1 বাই a2 বার করব সমান সমান কত হচ্ছে -3 বাই 6 সমান সমান -1/2। একই রকমভাবে b1 বাই b2 বার করব সমান সমান কত দেখতে পাচ্ছি -5 বাই 10 সমান সমান -1/2। একই রকমভাবে c1 বাই c2 বার করব কত হচ্ছে c1 মানে হচ্ছে -3 বাই 6 সমান সমান -1/2। অতএব কি পেলাম অতএব পেলাম a1 বাই a2 সমান সমানই b1 বাই b2 সমান সমান c1 বাই c2 সমান সমান -1/2, তাই না? তো যেহেতু আমরা দিক অনুপাতগুলির রেশিও অনুপাত সমান তাই আমরা বলতে পারবো যে পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ। তাই অতএব বলতে পারবো পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ হয়ে গেল। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবারে কোশ্চেন নাম্বার 17 দেখো, মনে করো একটি সরলরেখা y অক্ষ জেড অক্ষের ধনাত্মক দিকের যথাক্রমে π/4 ও π/3 কোণ উৎপন্ন করেছে। সরলরেখাটি x অক্ষের সঙ্গে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে তার মান নির্ণয় করতে বলেছে। তো কি দেওয়া আছে প্রদত্ত দেওয়া আছে প্রদত্ত সরলরেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/4 কোণ উৎপন্ন করেছে এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করেছে। এবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোনটা ধরে নিই। তো মনে করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? তো অতএব সরলরেখাটির দিক কোসাইন সমূহ হলো কত হয় বলো তো? এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে যদি কোণগুলো জানা থাকে দিক কোসাইনগুলো কি হয় তার কসের মানগুলো, তার মানে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে তো কস আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে π/4 তো cos π/4, আর জেড অক্ষের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করেছে তাই cos π/3। এটি হচ্ছে সরলরেখাটির দিক কোসাইন। তো সমান সমান কত হবে cos আলফা cos π/4 মানে হচ্ছে 1/√2 আর cos π/3 মানে হচ্ছে 1/2। পেয়ে গেলাম সরলরেখাটির দিক কোসাইন। আমরা দিক কোসাইনগুলির মধ্যে একটা সম্পর্ক জানি। কি সম্পর্ক? তাদের বর্গের যোগফল সবসময় 1 হয়। তো আমরা জানি কি এদের বর্গের যোগফল cos স্কোয়ার আলফা প্লাস 1/√2 তার স্কোয়ার প্লাস 1/2 তার স্কোয়ার, বর্গের যোগফল সমান সমান কত হয় 1, ইমপ্লাইজ করবে cos স্কোয়ার আলফা সমান সমান 1 মাইনাস 1/2 মাইনাস 1/4। এগুলোকে বর্গ করে ডান দিকে নিয়ে চলে গেলাম। সমান সমান কত হচ্ছে 4 হচ্ছে লসাগু 4 মাইনাস 2 মাইনাস 1 সমান সমান হয়ে গেল 3 বাদ দিলে 1/4, ইমপ্লাইজ করে দেবে cos আলফা সমান সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1/2। এবার যেহেতু এক্স অক্ষের সঙ্গে সরলরেখাটি সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে তার মানে cos এর মান নেগেটিভ হবে না। তো লিখব যেহেতু সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে সুতরাং cos আলফা সমান সমান কত হবে 1/2, ঠিক আছে?
তবে এখান থেকে cos আলফা সমান সমান পেয়ে গেলাম cos পাই বাই 3 ইমপ্লাইজ করবে আলফা সমান সমান পাই বাই 3। এটি হয়ে গেল আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার পরের কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, যদি ও মূলবিন্দু এবং এ ও বি দুটি পদার্থ বিন্দু হয় তবে দেখাও যে ও এ সরলরেখা ও বি সরলরেখার উপর লম্ব। দেখো দুটি সরলরেখাকে কখন পরস্পর লম্ব বলবো, যদি আমরা দুটি সরলরেখার দিক অনুপাত যদি জানতে পারি বা দিক কোসাইন জানতে পারি, যে কোনো একটা কিছু জানলেই হবে। ধরো দুটি সরলরেখার দিক অনুপাত আমরা ধরো জানি যে A1 B1 C1 একটির, আর একটির দিক অনুপাত A2 B2 C2, ঠিক আছে। তখন এদের গুণফল করবো A1 ইন্টু A2 প্লাস B1 ইন্টু B2 প্লাস C1 ইন্টু C2 করার পরে যদি এদের গুণফলের যোগফলটা যদি 0 হয়ে যায় তখন আমরা বলতে পারবো যে সরলরেখা দুটি পরস্পর লম্ব। আবার দিক কোসাইনের ক্ষেত্রেও কিন্তু এই ফর্মুলাটাই লাগবে, শুধু L1 L2 হয়ে যাবে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 দেখালে দিক কোসাইনের ক্ষেত্রেও কিন্তু এই সব ফর্মুলাটাই। তবে আমরা এখন দিক কোসাইন না বার করে দিক অনুপাতগুলো বার করে নেব, তবেই সহজে হয়ে যাবে অঙ্কটা। তো দেখো এখানে কি দেওয়া আছে, ও হচ্ছে মূল বিন্দু, তো ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ও বিন্দুর স্থানাঙ্ক কত 0 0 0। এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 2 3 1, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 1 1 মাইনাস 5। অতএব ও এ সরল রেখার দিক অনুপাত সমূহ হলো কত হবে, A1 সমান সমান লিখব কত ও এ, তো 2 মাইনাস 0 2 মাইনাস 0, B1 সমান সমান 3 মাইনাস 0, C1 সমান সমান 1 মাইনাস 0 সমান সমান 2 সমান সমান 3 সমান সমান 1 পেলাম। এবং ও বি সরলরেখার দিক অনুপাত সমূহ হলো A2 সমান সমান কত হবে ও বি, তবে 1 মাইনাস 0 1 মাইনাস 0, B2 সমান সমান 1 মাইনাস 0, C2 সমান সমান মাইনাস 5 মাইনাস 0 সমান সমান 1 সমান সমান 1 সমান সমান মাইনাস 5। এখন আমরা বার করবো কি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বার করে দেখি। তো A1 A2 মানে 2 গুণিত 1 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু মাইনাস 5 সমান সমান 2 যোগ 3 মাইনাস 5 সমান সমান 0। দেখো আমরা এই সূত্রটা পেয়ে গেলাম না, A1 ইন্টু A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 সমান সমান 0 পেয়ে গেছি না। অতএব ও এ সরল রেখা ও বি সরল রেখার উপর লম্ব। নেক্সট কোশ্চেন নাম্বার 19 সলভ করবো। দেখো দেখাও যে এত এত বিন্দু দুটির সংযোগ সরলরেখা এবং এত এত বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব। তবে আমাকে কি করতে হবে, এই বিন্দু দুটির সংযোগ সরলরেখার আমাকে দিক অনুপাত বার করব এবং এই বিন্দু দুটির সংযোগ সরলরেখার দিক অনুপাত বার করব। এবার দিক অনুপাত বার করা হয়ে গেলে আমরা A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 গুণফলটা বার করে দেখো, যদি 0 হয়ে যায় তবে লম্ব হবে, যদি 0 না হয় লম্ব হবে না। তো চলো প্রথমে দিক অনুপাতগুলো বার করে নিই। লিখবো 1 গুণ -1, 0 -2 এবং 1 3 -1 বিন্দু দুটির সংযোজক সরল রেখার দিক অনুপাত সমূহ হলো A1 সমান সমান দেখো 1 মাইনাস মাইনাস 1 1 মাইনাস মাইনাস 1 সমান সমান কত হলো 2, B1 সমান সমান কত 3 মাইনাস 0 3 মাইনাস 0 সমান সমান হচ্ছে 3, C1 সমান সমান হচ্ছে -1 মাইনাস মাইনাস 2 সমান সমান হচ্ছে 2 1। আবার আরেকটি যে সরলরেখা আছে কত 9 1 -6 এবং 7 2 -5 বিন্দু দুটি সংযোজক সরল
রেখার দিক অনুপাত সমূহ হলো কত? a2 সমান সমান লিখব, দেখো 7 - 9, 7 - 9 সমান সমান -2, b2 সমান সমান 2 - 1, 2 - 1 সমান সমান 1, c2 সমান সমান -5 -6 সমান সমান 1। অতএব a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এদের মান বার করে দেখবো, যদি 0 হয়ে যায় তবে পরস্পর লম্ব হবে। তো মানটা বার করে দেখি, a1 a2 মানে হচ্ছে 2 × -2 প্লাস 3 × 1 প্লাস 1 × 1 সমান সমান হচ্ছে -4 প্লাস 3 প্লাস 1 সমান সমান 0। তবে কি আমাদের শর্ত সিদ্ধ করে গেছে, তাহলে আমরা বলতে পারবো যে সরলরেখা দুটি পরস্পর লম্ব। লিখবো অতএব প্রদত্ত সরল রেখা দুটি পরস্পর লম্ব। চলো এবার নেক্সট কোশ্চেন সমাধান করি। চলো আজকে লাস্ট অঙ্কটি সমাধান করা যাক। কোশ্চেন নাম্বার 20-তে বলছে কি, প্রমাণ করো যে এত এবং এত বিন্দু দুটির সংযোগ সরলরেখা, এত এবং এত বিন্দু দুটির সংযোগ সরলরেখা পরস্পর সমান্তরাল। তো দেখো, যদি দুটি সরলরেখার আমরা দিক অনুপাত জানা থাকে a1 b1 c1 এবং a2 b2 c2 যদি জানা থাকে, তবে সরলরেখার দুটি সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল? a1/a2 সমান সমান দেখাবো b1/b2 সমান সমান c1/c2। এই শর্তটা যদি দেখিয়ে দিতে পারি তখন সরলরেখা দুটিকে বলবো আমরা সমান্তরাল। চলো তবে ওই শর্তটা দেখানোর চেষ্টা করি। তো প্রথমে এত এবং এত বিন্দু দুটির সংযোগ সরলরেখার দিক অনুপাত নির্ণয় করি। তো লিখবো 1 × 4 5 0 এবং 5 3 3 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার দিক অনুপাত সমূহ হলো কত হবে? দেখো a1 সমান সমান কি দেখা যায়? 5 - 4, 5 - 4 সমান সমান হচ্ছে 1। b1 সমান সমান কত হবে? 3 - 5, 3 - 5 সমান সমান কত হচ্ছে? -2। আর c1 সমান সমান কত হবে? 3 - 0, 3 - 0 সমান সমান হচ্ছে 3। পেয়ে গেলাম প্রথম সরলরেখাটির দিক অনুপাত। এবং দ্বিতীয় যে সরলরেখাটা আছে কত? 4 3 - 3 ও 6 - 1 3 বিন্দু দ্বয় এর সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ হলো, দেখো a2 সমান সমান কত লেখা যাবে? 6 - 4, 6 - 4 সমান সমান 2, b2 সমান সমান -1 -3 সমান সমান -4, আর c2 সমান সমান কত হবে? 3 - 3 সমান সমান হচ্ছে 3 3 6। অতএব আমরা বের করবো কি a1/a2 বের করে দেখি কত হচ্ছে। a1 মানে হচ্ছে 1/a2 মানে হচ্ছে 2। তারপরে b1/b2 বার করবো, কত হচ্ছে? -2/-4 কাটাকাটি করলে 1 2 মাইনাস মাইনাস কেটে যাবে, সমান সমান 1 2। এবং c1/c2 এটাও বার করবো, কত? 3/6 কাটাকাটি করলে 1 2। অতএব কি পেলাম? a1/a2 সমান সমান পেলাম b1/b2 সমান সমান c1/c2 সমান সমানই হচ্ছে 1 2। পেয়েছি তো? এই শর্তটা হলেই তো আমরা কি বলতে পারি? সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তো লিখবো অতএব প্রদত্ত সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল। এটাই প্রমাণ করতে পারছি তো? প্রুভড হয়ে গেল, প্রুভড। দেখো, আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি অন করো। তো আজকের মতো এখানেই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী করব। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ।